আমরা গত ক্লাসে একেবারে প্রথম চ্যাপ্টারটা দেখছিলাম। দে ডিড নট বেনিফিট চ্যাপ্টারের টাইটেলটা ছিল। আজ আমরা ইনশাল্লাহ দেখবো সেকেন্ড চ্যাপ্টার, হোয়াট আর উই গোয়িং টু লার্ন। হোয়াট আর উই গোয়িং টু লার্ন, আমরা কি শিখতে যাচ্ছি। পিপল জেনারেলি টেন্ড টু শেয়ার দেয়ার মোস্ট মোমেন্টস অফ হ্যাপিনেস অ্যান্ড সরো। মানুষ সাধারণত তাদের খুশির এবং দুঃখের ঘটনাগুলা মোমেন্টগুলাকে শেয়ার করতে পছন্দ করে। দে আর হ্যাপি হোয়েন দে বিকাম ওয়েলদি, যখন তারা ধনী হয় তখন তারা খুশি হয়। দে উইল বি জয়াস ওয়েন প্রমোটেড এট ওয়ার্ক, কাজে যদি প্রমোশন হয় তাহলে মানুষ খুশি হয়। কন্টেন্ট ওয়েন দে রিকভার ফ্রম ইলনেস, তারা সন্তুষ্ট হয় যখন তারা রোগ থেকে আরোগ্য পায়। এন্ড চেয়ারফুল ওয়েন দ্য ওয়ার্ল্ড স্মাইলস এট দেম, এবং যখন পৃথিবী তাদের দিকে তাকিয়ে হাসে। অ্যান্ড ফুলফিলস দেয়ার ড্রিমস, এবং তাদের স্বপ্নগুলোকে পূরণ করে, তখন তারা খুশি হয়ে যায়, চেয়ারফুল হয়ে যায়। লাইকওয়াইজ, একইভাবে, দে অল দে অল গ্রিভ ওভার ইলনেস, তারা রোগের কারণে দুঃখ ভারাক্রান্ত হয়। ডিসগ্রেস অ্যান্ড লস অফ ওয়েলথ, অথবা অসম্মান এবং ধন সম্পদের ক্ষতির কারণেও তারা দুঃখিত হয়। নোয়িং দিস টু বি দ্য কেস, এই বিষয়টা জানার পর, লেট আস লুক ফর ওয়েজ ইন হুইচ, চলুন আমরা ওইসব পথ দেখি, ওইসব রাস্তা দেখি যে পথে, টু মেক আওয়ার জয় এভারলাস্টিং, যে পথে আমরা আমাদের সুখকে চিরস্থায়ী করতে পারবো। অ্যান্ড হ্যান্স ওভার পাওয়ার আওয়ার সরোজ, এবং আমরা আমাদের দুঃখগুলোর উপর বিজয়ী হতে পারবো। ইয়েস, হ্যাঁ, ইন রিয়ালিটি লাইফ টেন্ডস টু বি বোথ সুইট অ্যান্ড বিটার, বাস্তবে জীবনের মধ্যে মিষ্টিও থাকে আবার তিতাও থাকে। অ্যান্ড অন দিস উই উড নট ডিসএগ্রি, এবং এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিমত হবে না। বাট হোয়াই ডু উই অফেন ফোকাস অন আওয়ার ক্যালামিটিজ অ্যান্ড সরোজ, কিন্তু কেন আমরা প্রায় সময়ই আমাদের দুঃখ এবং দুর্যোগের ব্যাপারে ফোকাস করি, মনোযোগ দেই, অ্যান্ড এজ এ রেজাল্ট বিকাম ডিপ্রেসড ফর ডেজ অন এন্ড, এবং যার ফলে আমরা দিনকে দিন হতাশায় ভুগি। ওয়ার ওয়ার অ্যান আওয়ার ইজ এনাফ টু গ্রিভ ওভার সামথিং, আওয়ার্স অন এন্ড অন স্পেন্ড গ্রিভিং হোয়াই, যেখানে 1 ঘন্টা দুঃখ থাকাই যথেষ্ট, সেখানে ঘন্টার পর ঘন্টা কেন আমরা দুঃখিত থাকি, কেন? I realize that sorrow and anguish enter our hearts without seeking permission. আমি বুঝতে পেরেছি যে দুঃখ আমাদের মনের ভেতরে ঢুকে প্রবেশ করে অনুমতি ব্যতি রেখেই। বাট ফর ইচ ডোর অফ স্যাডনেস দ্যাট ওপেন্স, তবে দুঃখের জন্য যতটা দরজাই খুলুক না কেন, দেয়ার আর এ থাউজেন্ড মিনস অফ শাটিং ইট, আরো 1000টা দরজা আছে সেই দুঃখকে বন্ধ করার জন্য, সেই দুঃখের দরজাকে বন্ধ করার জন্য। এন্ড দিজ আর হোয়াট উই উইল এক্সপাউন্ড হিয়ার, এবং এই দরজাগুলো নিয়েই আমরা এখানে আলোচনা করব বিস্তারিতভাবে। অ্যালাউ মি টু ব্রিং ইউর অ্যাটেনশন টু অ্যানাদার ম্যাটার, আরেকটা বিষয়ে আমি মনোযোগ আকর্ষণ করতে চাই। হাউ অফেন ইজ ইট দ্যাট উই সি দোজ পিপল হু আর লাভড বাই এভরিওয়ান, কেমন ঘন ঘন আমরা ওই ধরনের মানুষ দেখতে পারি যাদেরকে সবাই ভালোবাসে। মেনি লং টু মিট দেম এন্ড বি ইন দেয়ার কোম্পানি, অনেকেই তাদের সাথে দেখা করতে চায় এবং তাদের সঙ্গ চায়। বাট ডু ইউ নট উইশ টু বি ওয়ান অফ দেম, আপনি কি তাদের মধ্যে হতে চান না, তাদের মধ্য থেকে হতে চান না? ওয়াই বি কন্টেন্ট এট বিং অ্যামেজড বাই সাচ পিপল অল দ্য টাইম, কেন আপনি এই ধরনের মানুষদেরকে দেখেই সবসময় অ্যামেজ হতে চান? ওয়াই নট ট্রাই টু বি অ্যামেজিং ইয়োরসেলফ, নিজেই কেন অ্যামেজিং হতে পারেন না? হিয়ার উই উইল লার্ন হাউ টু বি অ্যামেজিং, এই বইয়ের মধ্যে আমরা শিখতে পারবো কিভাবে নিজেরা অ্যামেজিং হতে পারি। Why was it that when your cousin spoke at the gathering, everyone listened to him attentively? কেন এমন হয় যে যখন আপনার কাজিন কথা বলে তখন সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনে? Why were they amazed at his manners of speech? কেন তার কথা শুনে, তার কথার স্টাইলে সবাই amazed হয়ে গেল? মুগ্ধ হয়ে গেল? Why was it that when spoke, they all turned away and began to talk amongst themselves? কেন এমনটা হলো যে যখন আপনি কথা বলা শুরু করলেন তারা সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিল এবং একে অপরের সাথে কথা বলা শুরু করলো? Why was that? কেন এমনটা হলো? ইউ মে বি মোর ওয়েল ইনফর্মড, এরকম হতে পারে যে আপনি আরো বেশি ওয়েল ইনফর্মড মানে আপনার আরো বেশি জ্ঞান আছে। বেটার কোয়ালিফাইড, হয়তো আপনার আপনার কোয়ালিফিকেশনও বেশি, যোগ্যতাও বেশি। অ্যান্ড পজেস এ হায়ার স্ট্যাটাস দেন হিম, অথবা স্ট্যাটাসের দিক থেকেও তার চাইতে আপনি এগিয়ে।
How then did he manage to get all the attention and you failed? তাহলে কিভাবে সে সবার attention পেল কিন্তু আপনি পেলেন না? Why is it that one father is dearly loved by his children who love to greet him and accompany him wherever he goes? কেন এমনটি হয় যে কোনো বাবা দেখা যায় তার বাচ্চাদের দ্বারা ভালোবাসা ভালোবাসা পায়, বাচ্চাদের কাছে ভালোবাসা পায় এবং তার বাচ্চারা তার সঙ্গে থাকতে চায়, while another father begs his children to accompany him, অথচ দেখা যায় অন্য আরেক বাবা তার বাচ্চাদেরকে বারবার আহ্বান করেন নিজেকে সঙ্গ দেওয়ার জন্য, while they keep making all kinds of excuses to avoid doing so, অথচ সেই সন্তানেরা দেখা যায় বারবার শুধু অজুহাত খুঁজে বাবা থেকে দূরে থাকার জন্য। আর দে নট বোথ ফাদার্স? তারা তো উভয়ই বাবা, ঠিক না? দেন হোয়াই দ্য ডিফারেন্স? তাহলে তাদের মধ্যে এরকম পার্থক্য হয় কেন? হিয়ার উই উইল লার্ন হাউ টু এনজয় লাইফ। এই বইতে আমরা শিখব কিভাবে জীবনকে এনজয় করতে হয়। know the various techniques to attract people, এবং মানুষকে আকর্ষিত করার বিভিন্ন টেকনিক শিখব। influence them, তাদেরকে প্রভাবিত করব। preserve with their faults, persevere with their faults, তাদের ভুল ত্রুটি থাকা সত্ত্বেও তাদের সাথে সবর করা শিখব। deal with people with bad manners, খারাপ আচরণ যারা করে তাদের সাথে কিভাবে ডিল করতে হয় এটা শিখব। and much much more, এবং আরো অনেক কিছু। সো ওয়েলকাম, অতএব সবাইকে স্বাগতম। অ্যাওয়ার্ড, একটি কথা। সাকসেস ইজ নট টু ডিসকভার হোয়াট আদার্স লাইক। সফলতা সেটা নয়, সফলতা এটা নয় যে আপনি জানবেন কে কি পছন্দ করে। ইট ইজ টু অ্যাকোয়ার অ্যান্ড প্র্যাকটিস দ্য স্কিলস দ্যাট হেল্প ওয়ান গেইন দেয়ার লাভ। বরং সফলতা এটাই যে আপনি ওইসব দক্ষতা অর্জন করবেন যার ফলে আপনি সবার ভালোবাসার পাত্র হতে পারবেন।